ফাইনালি কিন্তু ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সিজফায়ার হয়েছে, হরমুজ প্রণালী খুলে যাবে, যুদ্ধ আস্তে আস্তে থেমে যাবে সিজফায়ার যেহেতু হয়েছে। কিন্তু আমি আজকের এই ভিডিওতে একটা অন্য গল্প বলবো আপনাদেরকে। 20 বছর আগে ইরানের একটি সিদ্ধান্ত তাকে এই যুদ্ধে অনেক শক্তি জুগিয়েছে, এবং এই যুদ্ধটা তারা আমেরিকার সঙ্গে করে উঠতে পেরেছে। এবং আমেরিকা ইরাকের মতো পুরোপুরি ইরানকে দখল করতে পারেনি, বা সরাসরি অনেক হুমকি দিয়েছে ট্রাম্প, সরাসরি ইরানকে কিন্তু সারেন্ডার করাতে পারেনি, এবং সেখানে গ্রাউন্ড ইনভেশনও করাতে পারেনি। এর পেছনে কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি ছিল ইরানের। সেই স্ট্র্যাটেজি কি ছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই স্ট্র্যাটেজি কিন্তু আজকে আপনাদের সামনে ডিসকাস করি। দেখুন, 2003 সালে আপনাদের মনে আছে যে ইরাক 48 ঘন্টার মধ্যে কিন্তু ধ্বংস হয়ে গেছিল। ইরাক সাদ্দাম হোসেনকে ধরে ফেলে দিয়েছিল এবং টোটাল ইরাক দখল করে নিয়েছিল আমেরিকা। তো তখন আইআরজিসি, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস যারা রয়েছে, আমাদের যেমন সিআইএসএফ আছে, মিলিটারি আছে, তেমনি ইরানের যে সেনাবাহিনী তার নাম হচ্ছে আইআরজিসি। তো তারা সিদ্ধান্ত নিয়েছিল যে 31টা প্রভিন্সিয়াল কমান্ডস তৈরি করবে। অর্থাৎ আমাদের যেমন রাজ্য আছে আমাদের ভারতবর্ষে, তেমনি ইরানের মধ্যে এরকম কমান্ডস, আমাদের মিলিটারিতে কমান্ডস আছে, ইস্টার্ন কমান্ড আছে, ওয়েস্টার্ন কমান্ডস আছে, সাউথার্ন কমান্ড আছে, যে বিভিন্ন কমান্ডগুলো রয়েছে ইরানে কিরকম 31টা এরকম আইআরজিসির ইন্ডিপেন্ডেন্ট কমান্ডস আছে। এবং সেই কমান্ডসগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কমান্ডার রয়েছে, এবং প্রত্যেকটা কমান্ডস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। তাদের নিজস্ব আর্সেনাল আছে, তাদের নিজস্ব মিসাইল আছে, ড্রোন ফ্লিট আছে। তারপরে তাদেরকে বোম মারতে গেলে কারুর পারমিশন নিতে হবে না, তেহরানের কে ফোনও করতে হবে না, তারা খুব ইন্ডিপেন্ডেন্ট। যার জন্য কি হয়েছে, আল খোমেনি মারা যাওয়ার পরেও আপনারা দেখবেন যে এই যে সমস্ত কুয়েত, বাহারিন, তারপরে আহ, আহ, দুবাই, আবুধাবি, এই সমস্ত জায়গায় যে বোমগুলো পড়েছে, এই মোজাইক ডিজাইনের জন্য, এই ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনের জন্য কিন্তু ইরান যুদ্ধে টিকে থাকতে পেরেছে। কারণ 31টা কমান্ডার রয়েছে, এবং সেই 31টা কমান্ডার কিন্তু নিজেদের মতো করে তারা কিন্তু ইরানকে বাঁচানোর চেষ্টা করছে, এবং তারা কিন্তু গালফ কান্ট্রিতে বোম মারছে, যেটা তাদের আগের থেকে সিদ্ধান্ত হয়ে আছে। সেই জন্য কিন্তু ইরান কিন্তু একটা সেন্ট্রাল কমান্ডের উপরে নির্ভরশীল না। কারণ আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি কিন্তু যখন যুদ্ধ শুরু হয় 2-3 দিনের মধ্যে তাদের সুপ্রিম লিডার আল খামেনি থেকে আরম্ভ করে যত সেন্ট্রাল লিডার ছিল সবাই মারা গেছে। তাহলে কমান্ডটা দেবে কে? ও যে আল খামেনির ছেলে মোস্তাবা, সেও হসপিটালে ভর্তি। তাহলে পৃথিবীর সবাই অবাক হয়ে যাচ্ছিল যে ইরান এই যুদ্ধটা করছিল কিভাবে। যুদ্ধটা এইভাবেই করছিল, তাদের যে 31টা কমান্ড রয়েছে সেই কমান্ডাররাই কিন্তু এই যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছিল। এখনো যদি ইরান সিজ ফায়ার না করে, তারা কিন্তু শেষ অবধি, একদম শেষ রক্তবিন্দু অবধি কিন্তু এই কমান্ড্যান্ট গুলো তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে। এরা কিন্তু সেন্ট্রাল কমান্ডের কথা খুবই কম শোনে। রিসেন্টলি তাও সিজ ফায়ার হয়েছে, আরজিসি যে কাউন্সিল আছে, সুপ্রিম কাউন্সিল, তারা সিজ ফায়ার করেছে। আপনারা এখনো খবরে শুনতে পারবেন যে এখনো কিন্তু মিসাইল পড়ছে, তেলাভিভ থেকে আরম্ভ করে বিভিন্ন কুয়েত, কাতার ফাতারে বোম টোম ফেলছে। এটা কিন্তু সবাইকে অবাক করছে যে সিজ ফায়ার হয়েছে তবু কেন পড়ছে। পড়ছে এই কারণের জন্য যে এই যে 31 যে কমান্ডার আছে, যে প্রভিন্স রয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্ট আরজিসি যে সেন্টার গুলো রয়েছে, এরা কিন্তু বাগে আসে না, বসে আসে না। এদের সঙ্গে কিন্তু সিজ ফায়ার হয়নি, সিজ ফায়ার সেন্ট্রালি করেছে, কিন্তু এরা নাকি বাধ্য না তাদের কথা শুনতে, সেন্ট্রাল কমান্ডের কথা শুনতে। তো যাই হোক, যুদ্ধটা আপাতত থেমেছে, সিজফায়ার হয়েছে। আমরা চাই যুদ্ধ না হোক। আপনারা যদি এ বিষয়ে আরো কিছু জানেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।